কি অবস্থা দেখতেই পাচ্ছেন আমাদের হঠাৎ করে 26,000 আমি বলবো না যে অযোগ্যকে ছেড়ে আমরা যতজন আছি আমরা সবাই একই রকম সমস্যায় আছি। সবাই একটা আমাদের সংসার হয়ে গেছে, সবার আমাদের সংসার আছে, আমাদের চলার জন্য আমার মতো স্টুডেন্ট আমি নিজের কথাই বলবো, আমি অন্য সবারই একই কন্ডিশন, আমি নিজের কথাই বলবো। আমাদের মতন ক্যান্ডিডেট যাদের এরকম অবস্থা, বারে বারে চাকরি দিতে যাওয়া, চাকরিতে বসা না চাকরি দিতে যাওয়াটাই সমস্যা। চাকরি এখন বিভিন্ন পদ হয়ে গেছে, সবকিছুর জন্য কলকাতা দৌড়াও। আমার মতন ক্যান্ডিডেট কি করে বারবার কলকাতা দৌড়াবে? আমার এখান থেকে ওইটুকু যাওয়ার জন্য আমার সব সাহারা দরকার, প্রত্যেকক্ষণ আমার টাকার দরকার। এখান থেকে টোটো কারোর উপর আমাকে কি ফ্রিতে নিয়ে যাবে? কোনো বাস কোনো ট্রেন কি আমাকে ফ্রিতে নিয়ে যাবে? ডিআই অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে। বুধবার সকাল 11টা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে পুলিশই বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরে শিক্ষা দপ্তরের ভিতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা। সেই সময় পুলিশের সাথেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়, রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা প্রার্থীরা। পাশাপাশি পুলিশি বাধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা। আজকে টাউন হলের সামনে থেকে আপনাদের মানে এজেন্ডা কি এবং ডিমান্ডটা কি? আমরা হচ্ছে সেলেস্ট্রি 2016 ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক। সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে চিনিমিনি খেলাটা শুরু হয়েছে, সেটা বিরোধী পক্ষ হোক, সরকার পক্ষ হোক, বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন, এইটার প্রতিবাদে আমরা পথে নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি। ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি। শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে, ঠিক আছে? তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত, মানে কেন? আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক, আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে এই বিচারিতা কেন? মানে কি মানে কালো ব্যাচ পরে বিক্ষোভ মানে প্রতিবাদ জানাবেন নাকি? কালো ব্যাচ আরও কর্মসূচি রয়েছে, সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। ওনাদের সাথে আমরা মানে কি বলবো, যে পর্যায়ে যেতে হয় সেই পর্যায়েই যাব, কিন্তু আপাতত কাজ বন্ধ। মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে? এখানে 700-800 আছে, শিক্ষাকর্মী দিয়ে প্রায় 1000 হবে। বলছি মুখ্যমন্ত্রী তো নেতাজি স্টুডেন্ট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারাকে জয়েন করুন, মানে ক্লাসে করুন। দেখুন, উনি জয়েন করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি, কিন্তু যখন এইটা জানলাম যে ভলেন্টিয়ারি, অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলেন্টিয়ারি স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা, এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে। আমি যোগ্য শিক্ষক। আজকে আপনারা টাউন হলের সামনে থেকে কি করবেন এবং কি দাবিটা কি? আমরা 2016
যোগ্য আমরা শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান। আমাদের গত 3 এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই, কিছু নেই, তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে। যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি। এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে। আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওএমআর মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায়, এই আমাদের আজকে দাবি। বলছি মালদায় কতজন আছে? মালদায় প্রায় 600 জন, প্রায় 600 জনের মতো আমরা আছি। বলছি মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে বার্তা দিয়েছিল মানে স্কুলে যাওয়ার জন্য, কি বলবেন? আমরা সেই বার্তা শুনেছি, কিন্তু আমরা তাতে মানে আশ্বস্ত হইনি, কারণ উনি সেই ওনার সে কথার মধ্যে অনেক কিছু ভাষা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি, যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম নানারকম কর্মসূচি শুরু করেছি। আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি, আজকে ডিআই অফিসে অভিযান আছে, এরপর পরবর্তী আমাদের আরও নানারকম অভিযান রয়েছে। কালকে সংবাদপত্রে কিছু জায়গায় দেখা যায় অনেক টিচারকে মানে এক্সাম গার্ডও দিয়েছে। যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে। আমরা তো স্কুলে 1 বছর চাকরি করছি, কাজ করছি, আমাদের কিছু ওরকম দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আমরা গেছি। কিন্তু আমরা যাবো না স্কুলকে আমরা এখন পর্যন্ত হবো না। আমাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা, তো আমরা এখন আমাদের এই অভিযান চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম মানসী ঘোষ, আমি গ্রোথনগর হাই স্কুলের শিক্ষিকা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রাজ্য সরকার দেয়নি তো, এটা কোঅপারেট করার জন্য কোঅপারেট মারামারি আপনি তালা মারবেন সেটা এটা বুঝতে পারছি। আমরা এসে আপনাদের আমরা সমবেতি যে আপনাদের প্রয়োজনীয় চাকরি, আমরা যে দেশে থাকবো, আমরা যে দেশে থাকবো সেই দেশের সংবিধান আইন আমাদেরকে মেনে চলতে হবে। তো সুপ্রিম আমাদের সুপ্রিম কোর্ট কেন এটা দিয়েছে? আরে সুপ্রিম কোর্টে গেছিলাম তো আমরা, সুপ্রিম কোর্ট পারমিশন নেই যে আমি তালা মারবো, পারমিশন আপনার নাই, পারমিশন আছে। আপনার কোনো কিছু করতে গেলে সেটা আপনাকে সবাই শিক্ষিত লোক আইন আপনাকে আপনি সংবিধান ভালো করে আপনি পড়ে আসুন, আপনি ভালো করে পড়ে আসুন। আইন হয়েছে আইন 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 তাহলে আপনি শান্তি প্রবলেম স্যার তালা মেরেছে তাহলে আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে আইনের ব্যবস্থা তালা আগে খুলুন, সব কথা আপনাদের আগে তালা খুলবেন তারপর। কি অবস্থা দেখতেই পাচ্ছেন আমাদের, হঠাৎ করে 26,000 আমি বলবো না যে অযোগ্যকে ছেড়ে আমরা যতজন আছি আমরা সবাই একই রকম সমস্যায় আছি। সবাই একটা আমাদের সংসার হয়ে গেছে, সবার আমাদের সংসার আছে, আমাদের চলার জন্য। আমার মতো স্টুডেন্ট, আমি নিজের কথাই বলবো, আমি অন্য সবারই একই কন্ডিশন, আমি নিজের কথাই বলবো। আমাদের মতন ক্যান্ডিডেট যাদের এরকম অবস্থা, বারে বারে চাকরি দিতে যাওয়া, চাকরিতে বসা না, চাকরি দিতে যাওয়াটাই সমস্যা। চাকরি এখন বিভিন্ন পদ হয়ে গেছে, সবকিছুর জন্য কলকাতা দৌড়াও। আমার মতন ক্যান্ডিডেট কি করে বারবার কলকাতা দৌড়াবে? আমার এখান থেকে ওটুকু যাওয়ার জন্য আমার সাহারা দরকার, প্রত্যেকক্ষণ আমার টাকার দরকার। এখান থেকে টোটো কারোর উপর আমাকে কি ফ্রিতে নিয়ে যাবে? পুরো বাস কোনো ট্রেন কি আমাকে ফ্রিতে নিয়ে যাবে? আমার যাওয়ার সঙ্গে আমার সঙ্গে আরেকজন সাপোর্ট দরকার। তার সেও ব্যস্ত, কে নিয়ে যাবে আমাকে? আমার কি আছে তাই যে? আমার মতো অনেকেই আছে বারে বারে চাকরিতে অ্যাপিয়ার করা, পাশ করা দূরের কথা, অ্যাপিয়ার হওয়াটাই কঠিন। বা সব কিছুতে কলকাতা যাও, কলকাতা ওখানে পরীক্ষা, ওখানে আর রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভেরিফিকেশন, সব কিছু যদি এইভাবে হয় তাহলে আমরা ডিআই অফিসে আমাদের যোগ্য আমাদের লিস্ট দেওয়ার জন্য আমরা ডিআই স্যারকে আমরা সবাই বলেছি রেকমেন্ডেশন দিব। স্যার যদি মানে খুবই ভালো, মানবিক ইউনিটির জন্য যদি উনি ভাবেন, নিজের অফিসিয়াল নিজের পদটা ছেড়ে যদি একটু মানুষ হিসেবে ভাবেন, তাহলে অবশ্যই আমরা নিজের অধিকার পেতে পারি। অবশ্যই আমরা সবাই বৃহত্তর আন্দোলনে যাবো, কারণ আমরা তো একটা মানুষ গভর্নমেন্ট চাকরি ছাড়া মানে যে পেয়েছে, না পেলে অন্য ব্যাপার ছিল, আমরা পেয়েছি। 6 বছর আমরা সার্ভিস দিয়েছি, আমরা একটা নিজের পায়ের নিচে একটা মাটি পেয়েছিলাম, সে মাটিটা সরিয়ে নিয়েছে। এবং আমাদের মাটি সরিয়ে নেওয়া মানে মৃত জীবিত কোনো তফাৎ থাকে না। আমরা এখন সবাই চিন্তা লাশ হয়ে গেছি। আমাদের সাথে যদি বাঁচাতে চাই
যদি বাঁচাতে চায় তা আমাদের চাকরি আমাদেরকে ফিরে দিতেই হবে। আমার নাম অনিন্দিতা সাহা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।